হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো ফেসবুকে স্টাইলিশ ভাবে নাম কিভাবে তোমরা চেঞ্জ করবে। তোমাদের আইডিতে কিভাবে তোমরা ফেসবুকে স্টাইলিশ ভাবে নাম তোমরা মেক করবে, সেটা নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, তোমরা ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো বন্ধুরা, তোমরা হয়তো ফেসবুকে স্টাইলিশ ভাবে নাম তোমরা চেঞ্জ করতে চাও, সেজন্য কিন্তু ভিডিওটি তোমরা দেখছো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তোমরা কিভাবে কোনো রকম প্রবলেম ছাড়া ফেসবুকে স্টাইলিশ ভাবে নাম চেঞ্জ করবে। আর চেঞ্জ করতে যেসব ম্যাটেরিয়াল লাগে, জাপান স্পেস ভিপিএন যেসব কিছু লাগে স্যাম্পল, তো সেগুলো তোমরা কোথায় কিভাবে পাবে সেগুলো কিন্তু তোমাদেরকে পুরো ডিটেইলসে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দেবো। আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করে দিই। অলরাইট ভিউয়ার্স, চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পর তোমাদেরকে ফার্স্ট অফ অল দেখিয়ে দেবো তোমাদের কি প্রয়োজন। তো বন্ধুরা, স্টাইলিশ ভাবে নাম মেক করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম কিন্তু জাপান একটি ভিপিএন কিন্তু তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো তোমরা ভিপিএনটি পাবে কোথায়? ভিপিএনটি পাবে তোমরা প্লে স্টোরে। তো বন্ধুরা, এখান থেকে গুগল প্লে স্টোরে তোমরা প্রথমত চলে যাবে। তো যার পরে এখান থেকে নিয়ে নেবে তাজ ভিপিএন, ঠিক আছে? তো এখান থেকে তোমার তাজ ভিপিএন বলে লিখলেই কিন্তু তোমাদের সামনে ভিপিএনগুলো অনেকগুলো ভিপিএন শো করবে। তো তার মধ্যে তোমাদেরকে কিন্তু তাজ ভিপিএনটি কিন্তু এখান থেকে বন্ধুরা বেছে নিতে হবে। আমার ফোনে কিন্তু আগে থেকে ভিপিএনটি কিন্তু ইনস্টল করা আছে। তো তোমাদেরকে যদি এখানে দেখাই, তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ভিপিএন। আর প্রয়োজন হচ্ছে জাপান স্প্রে এবং স্যাম্পল। তো সেটা হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অথবা তোমরা যদি মনে করো ফেসবুক থেকে নিবে, তাহলে ফেসবুকে ডাইরেক্টলি চলে যাবে। তো ফেসবুকে যাওয়ার পর এখানে সার্চ বারে তোমরা সার্চ দিবে যে প্রবলেম সলভ। ঠিক আছে, অল প্রবলেম সলভ টুডে টেক বলে সার্চ দিলে কিন্তু তোমরা কিন্তু একটি অফিসিয়াল কিন্তু গ্রুপ পেয়ে যাবে বন্ধুরা। তো চলো, এখানে অল প্রবলেম সলভ টুডে টেক। তো বন্ধুরা, এরকম করে সার্চ দিলে কিন্তু তোমাদের সামনে একটি অফিসিয়াল গ্রুপ শো করবে। তো এখান থেকে তোমরা প্রথমত সে গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে বন্ধুরা। এখানে কিন্তু নতুন নতুন আপডেট কিন্তু এখানে দেওয়া হয়। তো এখানে গ্রুপে এখান থেকে জয়েন হয়ে যাবে। তো জাস্ট জয়েন হওয়ার পরে তোমরা ভিউ গ্রুপে চলে গেলে কিন্তু তোমরা একটা পোস্ট পেয়ে যাবে বন্ধুরা। চলো একটু উপরের দিকে স্ক্রল করো, তাহলে কিন্তু নিচের দিকে একটু এখানে কিন্তু পেয়ে যাবে কি জাপান স্পেস এবং স্যাম্পল, সবগুলাই কিন্তু এখানে তোমরা একসাথে পেয়ে যাবে বন্ধুরা। তো চলো একটা তুলবে এখানে, কারণ অনেকদিন আগে আমি পোস্ট করেছি, সেক্ষেত্রে এখানে অনেক নিচে আছে হয়তো। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু কোথাও স্কিপ করবে না। তো আমি কিন্তু এটা পেয়ে গেছি ফাইনালি। তো তোমরা কি করবে, এখান থেকে এটাকে কিন্তু কপি করে নেবে। একটু চাপ দিলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো কপি করার পরে কি করবে বন্ধুরা, তোমরা ডাইরেক্টলি চলে যাবে ফেসবুক অফিসিয়াল অ্যাপে। তো যে আইডি তোমরা নাম চেঞ্জ করতে চাও আর কি, তো সেই আইডিটি কিন্তু তোমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপে কিন্তু লগ ইন করে নেবে বন্ধুরা। তো তোমাদেরকে কিন্তু আজকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে কিন্তু নামটি চেঞ্জ করে দেখাবো। তো চলো, এখান থেকে চলে যাবো থ্রি ডটে। তো বন্ধুরা, থ্রি ডটে আসার পর এখানে প্রথমে তোমাদেরকে নামটি আমি দেখিয়ে দিই। তো চলো, তো বন্ধুরা, এখান থেকে তোমরা নামটি দেখতে পাচ্ছ, সানিয়া খাতুন। তো এটাকে কিন্তু আমি স্টাইলিশ ফন্ট দিয়ে কিন্তু স্টাইলিশ ভাবে কিন্তু নামটি বানাবো জাপানিজ ভাবে স্যাম্পল দিয়ে। তো তার জন্য কি করবে, এখান থেকে ডাইরেক্টলি তোমরা এখানে সেটিংয়ে ক্লিক করে সেটিংয়ে যেতে পারো, অথবা নিচের দিকে এসে এখানে সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবে। তো বন্ধুরা, এখান থেকে ক্লিক করার পরে ডাইরেক্টলি এখানে সেটিংয়ে ক্লিক করবে। তো সেটিংয়ে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবে। তো তার মধ্যে থেকে তোমরা কি করবে, সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার। চলো বন্ধুরা, এখান থেকে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে প্রোফাইলসে ক্লিক করব। তো বন্ধুরা, প্রোফাইলসে ক্লিক করার পরে আবার ফেসবুকের উপর একটু জাস্ট ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরে এখানে নেমের ভিতরে একটা ক্লিক দেবো। তো বন্ধুরা, ক্লিক দেওয়ার পরে এখান থেকে কিন্তু তোমাদেরকে প্রথমে এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু রিমুভ করতে হবে বন্ধুরা। তো তার জন্য এখানে ক্লিক দিয়ে ওইদিকে তোমার এখানে ক্লিক দিয়ে কিন্তু এটা রিমুভ করে ফেলবে দুটোই। তো রিমুভ করার পরে চলো আমি সেই নামটাকে লিখে আনবো। তো তোমরা হোয়াটসঅ্যাপ থেকে অথবা নোট থেকে এটা লিখে নেবে, তোমরা যে নামটি দিবে স্টাইলিশ হবে। তো বন্ধুরা, এখানে আমি একটি নোটে একটি নিউ ট্যাব ওপেন করলাম। তো করার পর চলো এখানে আমি প্রথমে লিখবো এস, পুরো নামটা আমাকে লিখতে হবে যে নামটা আমি দিতে চাই। তো এস, তারপর আমি এখানে জাপান ই দেবো, জাপান স্পেস এ, আবার জাপান স্পেস এন আই ওয়াই এ। তো বন্ধুরা, জাপান স্পেস দেওয়ার পরে নামটি যখন কমপ্লিট হবে, তখন তোমরা লাস্টের দিকে একটা স্যাম্পল দিয়ে দেবে। তোমরা দেওয়া হয়ে গেলে এখান থেকে এটা পুরোটা কপি করে নেবে। তো কপি করার পর যে কাজটা তোমাদের করতে হবে, এখান থেকে চলে যাবে ভিপেনে। তো বন্ধুরা, ভিপেনটি এখান থেকে কানেক্ট করে নেবে। তো বন্ধুরা, ভিপেন যদি তোমাদের প্রবলেম হয়, তাহলে কিন্তু ভিডিও আমার দেখতে পারো। কারণ ভিপেন প্রবলেম সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিও থেকে তোমরা কিন্তু তোমাদের প্রবলেম সলভ করে নিতে পারবে। তো এখান থেকে কি করতে হবে, তোমরা জাপান কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু জাপান। তো বন্ধুরা, এখান থেকে জাপানটি সিলেক্ট করার পর এখানে তোমরা ডাইরেক্টলি কানেক্টের উপর একটা ক্লিক দিবে। তো বন্ধুরা, কানেক্টের উপর ক্লিক দিলে কিন্তু তোমাদের ভিপেনটি কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে জাপান কান্ট্রিতে। তো তোমরা এখান থেকে ডাইরেক্টলি চলে যাবে ফেসবুক অফিসিয়াল অ্যাপে।
তো সে পেজে আমি চলে আসলাম। আসার পর নামটা আমাকে এখানে পেস্ট করতে হবে, যে নামটা আমি কপি করে আনলাম। তো বন্ধুরা এখানে আমি পেস্ট করে দেবো। তো সেমভাবে আমাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে কিন্তু ২ জায়গায় মানে পেস্ট করার প্রয়োজন হবে বন্ধুরা। তো ভিডিওটি কথা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো এখানে পেস্ট করার পরে ১ম টা আমাকে মানে সেভাবে যতটুকু আমার কাটার প্রয়োজন সেটা আমি কেটে নেব। তো কাটার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন নাম কিন্তু আমার এখানে লেখা হয়ে গেছে। তো লেখা হওয়ার পরে কি করবে তোমরা এখান থেকে ডাইরেক্টলি নিচে একটা অপশন পেয়ে যাবে রিভিউ চেঞ্জ। সেখানে রিভিউ চেঞ্জ এর অপশনের উপরে একটা জাস্ট ক্লিক দিবে। তো বন্ধুরা রিভিউ চেঞ্জ এর অপশনে ক্লিক দিলে কিন্তু নামটি কিন্তু আমাদের নিচ্ছে না। এখানে কিন্তু একটু প্রবলেম কিন্তু দেখাচ্ছে বন্ধুরা। যে নামটি কিন্তু নিবে না সেটাই কিন্তু আমাদের মানে প্রবলেম। তো কি করবে তোমরা এখান থেকে, তো বন্ধুরা নামটা এখানে মানে ঠিকভাবে লিখে সেটআপ করে এখানে রিভিউ চেঞ্জ এ ক্লিক দিবে। তো আমরা রিভিউ চেঞ্জ এ ক্লিক দিলে কিন্তু এরকম একটা মানে ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু নামটি কিন্তু আমার Facebook কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে বন্ধুরা। প্রথমত একটু প্রবলেম দেখাচ্ছিল, তারপর কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এখানে ২ টো নাম থাকবে। একটা হচ্ছে উল্টো, একটা সুধা। তো আমাদেরকে কি যে মানে যে ২ নম্বরের অপশন সেখানে এখানে ক্লিক করতে হবে। টিক মার্ক লাগালাম। তো লাগানোর পরে বন্ধুরা এখানে কিন্তু সেভ চেঞ্জ এর উপর ক্লিক করলে কিন্তু আমাদের মানে নাম চেঞ্জ কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে কিন্তু খুব সহজে তোমরা স্টাইলিশ ভাবে এরকম নাম কিন্তু তোমাদের আইডিতে মেক করতে পারবে কোনো রকম প্রবলেম ছাড়াই। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।